হাই আপুরা, কেমন আছো? আজকের ব্লগে তোমাদের স্বাগতম। দেখো, আমি আজকে ছাদে উঠেছি। আমার একটা জিনিস ঘাটতি আছে, সেটা হলো ভিটামিন ডি। তো আমি একটা কলা খেয়েছি, ডিম খেয়েছি, দুধ খেয়ে আমি ছাদে উঠে আমি রোদ পোহালাম 10 মিনিট। তো আমি ছাদে উঠে রোদ পোহানোর পর তো আমি নিচে যেয়ে গোসল করব, ভাবলাম যে একটা ভিডিও করি। তো এই হলো আমার ছাদের অবস্থা। দেখো, 6 মাস না আসলে ছাদের কি হাল হয়। দেখো, ফুল ধরে গেছে কুমলি শাকে, ঘাস হয়ে গেছে, তারপর দেখো কত কুমড়ি ফুল ধরেছে। দেখো কত কুমড়ি ফুল ধরেছে। দেখো দেখো এই ছাদে, দেখো আপু, কত পুরো দেখো কত কুমড়ি ফুল ধরেছে। হ্যাঁ, দেখছো 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 আর এই ঘাস দেখছো। আসলে কি, স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্য যদি বা শরীরে যদি জটিলতা বা অসুখ বিসুখ থাকে, সেক্ষেত্রে অনেক কিছু কি আর করা যায় না। সংসারে প্রপারলি করা যায় না কি আর। তারপর আপনার যেমন ছাদ বাগান, শখের অনেক কিছু কি থাকে, সেগুলোও যত্ন নেওয়া যায় না। সবার চেয়ে আগে দরকার হয়েছে মানুষের সুস্বাস্থ্য। দেখে না পুরো এই যে ঘাস ঘাস হয়ে গেছে, দেখছি না পুরো ঘাস হয়ে গেছে। এই তো আমি আমার ছাদটা দেখাচ্ছি। তো এই দেখেন আমার আশেপাশের প্রাকৃতিক। ওই দেখা যায় ওটা হচ্ছে চক, পানি আছে অনেক। এই যে আমাদের গাছপালা, তো এটার নাম আমার সিঁড়ি। অনেক রোদ। আজকে রোদে ঘুরে তারপর গোসল করবো। ওই দেখা যায় ওটা হচ্ছে চক। আমি ঝুম করে দেখাচ্ছি। সরি, এটা হচ্ছে খালের পানি। তো বসে আছি এখানে, ভালোই লাগছে। ভালোই লাগছে। আমার আমার শখ হলো পেন্টিং করা, ড্রেস মেকিং করা, আর হয়েছে রান্না করা, বাগান করা। আমার অনেক পছন্দের আইটেম এগুলা। তো আমার যখন মনটা ভালো না থাকে আমি ছাদে উঠি। সবসময় ওঠা হয় না, মাঝে মাঝে ওঠা হয়। তো আমি দীর্ঘক্ষণ আকাশের দিকে তাকিয়ে থাকি। ওই তো পাখি যাচ্ছে, দেখে না পুরো পাখি উড়ে যাচ্ছে। বিকালের প্লেসটা আরও সুন্দর, অনেক। ওই পাশে বাড়ি, ওই পাশে গাছগাছালি। তো এই তো বসে আছে। আসলে ততটা রোদ লেগেছিল একটু আগে, এখন বাতাস বইছে, ভালোই লাগছে। তোমার কে কী করতে পছন্দ করো, কার কোনটা শখ জানাও আমাকে। আমি তোমাদের মাঝে থাকতে চাই সব সময়। আমার মনটা ভীষণ খারাপ থাকে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর প্রত্যেকটা মানুষেরই ভালো লাগার দিক আছে। তোমরা যেটা নিয়ে সময় কাটাতে বা তোমাদের ভালো লাগবে বা তোমাদের পছন্দ জিনিস, সেগুলো তোমরা করতে পারো, শিখতে পারো। জীবন কারোর জন্য থেমে থাকে না। জীবন নিজেকে গোছাতে হবে, নিজেকে কাজ করতে হবে, নিজেকে ভালো রাখার জন্য চেষ্টা করতে হবে। ওকে আপুরা, আজকে এই পর্যন্তই। আবার কালকে কথা হবে।
ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।